আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ওই ব্যক্তি সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্যে, আল্লামা কবি ইকবাল বলছেন দুনিয়া কা মাজালো দুনিয়া তোমারি হে, দুনিয়া কা মাজালো দুনিয়া তোমারি হে, দুনিয়া কা মাজালো দুনিয়া তোমারি হে। তুমি দুনিয়াকে যতই আপন ভাবো দুনিয়া তোমার না, তুমি দুনিয়াকে যতই আপন ভাবো দুনিয়া তোমার না, তুমি দুনিয়াকে যতই আপন ভাবো দুনিয়া তোমার না, দুনিয়া তোমার না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس نعمتان مغبون فيهما كثير من الناس نعمتان مغبون فيهما كثير من الناس। সমস্ত মানব জাতিকে দুইটা নেয়ামত দেওয়া হয়, সমস্ত মানব জাতিকে দুইটা নেয়ামত দেওয়া হয়। দুইটা নেয়ামতের সদ্ব্যবহার সবাই করতে পারে না, দুইটা নেয়ামত সবাই কাজে লাগাইতে পারে না। এক নম্বর আসিহা, দুই নম্বর আল ফারাগ। আসিহা ওয়াল ফারাগ, সুস্থতা অবসর সময়, সুস্থতা অবসর সময়, সুস্থতা অবসর সময়। অবসর সময়ে বাবা খায়, গাঞ্জা খায়, বিড়ি খায়, মদ খায়, আড্ডা দেয়, চগলখুরি করে, বদমাইশি করে, দুনিয়ার পিছনে সময় নষ্ট করে অবসর সময়। আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে আমার বান্দারা, আল্লাহ বলছেন ও আমার বান্দারা, যখন তোমরা অবসর হইবা তোমরা তোমাদের রবের জিকির করবা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবা, আস্তাগফিরুল্লাহ বলবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলবা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলবা প্রত্যেকদিন 70 বার বলবা আস্তাগফিরুল্লাহ, 70 বার বলবা আস্তাগফিরুল্লাহ, 70 বার বলবা আস্তাগফিরুল্লাহ, 100 বার বলবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ভুল করেছি মাফ করে দেন, আল্লাহ ভুল করেছি মাফ করে দেন, আল্লাহ ভুল করেছি মাফ করে দেন। মুমিনদের 1 নাম্বার কাজ হলো আসিহা, সুস্থতা, ওয়াল ফারাগ, অবসর সময়। যখন সুস্থ থাকবেন বেশি বেশি ইবাদত করবেন, যখন সুস্থ থাকবেন বেশি বেশি ইবাদত করবেন, যখন অবসর পাইবেন বেশি বেশি জিকির আজকার করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন সুস্থ থাকে তখন যেই ইবাদত করে, যখন বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আর ইবাদত করতে পারে না, বিছানায় পড়ে থাকে, যৌবনকালের ইবাদতের রানিং নেকি, যৌবনকাল ইবাদত করার সময় যতটুকু নেকি, চলমান নেকি বিছানায় পড়ে থাকা অবস্থায় আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আসিহা ওয়াল ফারাগ। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলামা ইয়াজালু আহাদুকুম মিসবাহু ফিল ইয়াম্মা ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ, রাওয়াহু মুসলিম। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলামা ইয়াজালু আহাদুকুম মিসবাহু ফিল ইয়াম্মা ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন হে আমার উম্মতের দল, হে আমার উম্মত, সমুদ্রের ভিতরে যাও, সমুদ্রের ভিতরে যাও, সমুদ্রের ভিতরে যাও, তোমার আঙ্গুলটা সমুদ্রে ঢুকাও, তোমার আঙ্গুলটা সমুদ্রে প্রবেশ করাও, সমুদ্র থেকে তোমার আঙ্গুলটা উঠাও, সমুদ্র থেকে আঙ্গুলটা উঠাও, দেখো তোমার আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে, তোমার আঙ্গুলে যতটুকু পানি লেগে আছে অতটুকু সুখ পৃথিবীর গোটা মানব জাতিকে ভাগ করে দেওয়া হয়েছে। আর সাগরে যতটুকু পানি রয়েছে সেই পরিমাণ সুখ আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতে নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الاخره الا مثل ما يجعل احدكم اصبعه في اليم فلينظر بما يرجع, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত তুমি সমুদ্রে যাও, তোমার আঙ্গুলটা সমুদ্রে ঢুকাও, আঙ্গুলটা সমুদ্র থেকে উঠাও, সমুদ্রে উঠানোর পর দেখো আঙ্গুলে কয় ফুটা পানি লেগে আছে, আঙ্গুলে 2 ফুটা, 5 ফুটা, 10 ফুটা পানি লেগে থাকবে। এই 10 ফুটা পানির সমপরিমাণ সুখ আল্লাহ দুনিয়ার সমস্ত মানব জাতিকে ভাগ করে দিয়েছেন।
আর সমুদ্রে যতটুকু পানি লেগে আছে অতটুকু পানি পরিমাণ সুখ আল্লাহ জান্নাতবাসীদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন। ও আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مر بجدء آسك ميت فقال أيكم يحب أنه لنا بشيء فقالوا ما نحب فقالوا ما نحب أنه لنا بشيء قال والله لا الدنيا حوان من هذا عليكم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাররা বিজাদইন আসাকা মাইয়িতিন ফাকাল আইয়ুকুম ইউহিব্বু আন্নাহু লানা দিরহামিন ফাকালু মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ক্বালা ফাওয়াল্লাহি লাদ দুনিয়া ওয়ানুন মিন হাযা আলাইকুম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাররা বিজাদিন আসাকা মাইয়িতিন, আমি জাবের আল্লাহর নবী সহ কয়েকজন সাহাবায়ে কেরাম আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওই রাস্তার পাশে মরা কানকাটা ছাগলের বকরির বাচ্চাটা, মরা কানকাটা ছাগলের বকরির বাচ্চাটা পড়ে আছে। ফাকল, আল্লাহর নবী বলেন আইয়ুকুম ইউহিব্বু আন্নাহু দিরহামিন, তোমাদের মধ্যে কেউ কি আসো এক দিরহামের বিনিময়ে এই মৃত বকরির কানকাটা, মরা কানকাটা বকরির বাচ্চাটা কেউ কিনে নিবা নাকি? ফাকাল আইয়ুকুম ইউহিব্বু আন্নাহু লানা দিরহামিন, এক দিরহামের বিনিময়ে কেউ কি কিনে নিবানি? ফাকল, সাহাবায়ে কেরাম বললেন মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ক্বালা, আল্লাহর নবী গো, যদি কেউ মাগনা দেয়, ফ্রিতে দেয়, তাও কেউ নিবে না। কেন নিবে না? একে তো মরা, দ্বিতীয়ত কানকাটা। মরা কানকাটা বকরির বাচ্চা দিয়া আমাদের কি উপকার হবে, আমাদের কি লাভ হবে? কাজে আমরা কেউ নিব না। ফাকল, আল্লাহ নবী বলেন ওয়াল্লাহি লাদ দুনিয়া হাওয়ানুন মিন হাযা আলাইকুম। ও আমার সাহাবীরা, তোমার নিকট এই মরা কানকাটা বকরির বাচ্চাটা যতটুকু ঘৃণিত, আল্লাহর নিকট গোটা দুনিয়াটা তার চাইতে বেশি ঘৃণিত। আল্লাহর নিকট গোটা দুনিয়াটা তার চাইতে বেশি ঘৃণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীর মূল্য যদি আল্লাহর নিকট একটা মাছির ডানার সমপরিমাণ হইতো, গোটা পৃথিবীর মূল্য যদি আল্লাহর নিকট একটা মাছির ডানার সমপরিমাণ হইতো, তাহলে রব্বুল আলামিন একজন কাফেরকে, একজন অমুসলিমকে, একজন কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত, কাফেরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজিবাতুন নার বিশ-শাহওয়া ওয়া হুজিবাতুল জান্নাতি বিল মাকারি, হুজিবাতুন নার বিশ-শাহওয়া, হুজিবাতুন নার বিশ-শাহওয়া ওয়া হুজিবাতুল জান্নাতি বিল মাকারি, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুনিয়ায় যারা সুখে থাকে, যারা হারামকে হারাম মনে করে না, যারা যা পায় তাই নাই, যা পায় তাই নাই, মন যেমন চায় তেমন জীবনযাপন করে, দুনিয়ায় অনেক সুখে থাকে, হালাল হারাম বাছ বিচার করে না, তাদের জন্যে পরকালে জাহান্নাম। দুনিয়ায় যা পায় তাই লুটে নেয়, যা পায় তাই লুটে নেয়, হালাল হারাম যাচাই বাছাই করে না, ইবাদতের দিকে মন নাই, ইবাদতের দিকে খেয়াল খুশি নাই, দুনিয়ার দিকে ছুটে চলে, দুনিয়া নিয়ে ডুবে থাকে, ওই ব্যক্তিদের জন্যে জাহান্নাম। আর ওই ব্যক্তিদের জন্য জান্নাত, যে ব্যক্তি দুঃখে কষ্টে জীবনযাপন করে, ইমানের পথ থেকে বিচ্যুত হয় নাই, দুঃখে কষ্টে জীবনযাপন করে, আল্লাহর পথ ভুলে যায় নাই, নবীর পথ ভুলে যায় নাই, ওই ব্যক্তির মরার পরে জান্নাত। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فوالله لا الفخر اخشى عليكم ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت على من قبلكم فتنافسوها كما تنافسوا او تهلككم كما هلكتهم।
আন আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আল ফাখরু আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসু ওয়া তুকলিকাকুম কামা হালাকাতহুম। রাওয়াহুল বুখারী। আমর ইবনে আউফ বলেন রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আমার উম্মত দরিদ্র হবে এই ভয় আমি পাই না, আমার উম্মত গরিব হয়ে যাবে এই ভয় আমি পাই না। ওয়ালাকিন আখশা আলাইকুম, বরঞ্চ আমি ভয় পাই আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকাকুম কামা হালাকাতহুম। বরং আমি ভয় পাই আমার অতীতের নবী এবং অতীতের রাসূল, অতীতের সাহাবী, অতীতের নবীদের সাহাবী তারা ধ্বংস হয়েছে একটা কারণে। তারা যতগুলো কারণে ধ্বংস হয়েছে তার মধ্যে একটা কারণ, তারা দুনিয়ায় ডুবেছিল, তারা দুনিয়ায় ডুবেছিল, তারা দুনিয়ায় ডুবেছিল, পরকালকে প্রাধান্য দেয় নাই। দুনিয়া কা মাজালো, দুনিয়া তোমারই হে। তারা দুনিয়া নিয়ে ডুবেছিল, পরকালকে প্রাধান্য দেয় নাই, পরকালকে ভুলে গেছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন কামা হালাকাতহুম, তারা যেমন ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হবে। তার কারণ কি? তারা দুনিয়া নিয়ে ডুবেছিল, তোমরাও দুনিয়া নিয়ে ডুবে থাকবে, দুনিয়া নিয়ে ডুবে থাকবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাস, ইয়াতবাউল মাইয়াতা সালাস, ইয়াতবাউল মাইয়াতা সালাস। মানুষ যখন মারা যায় তখন লাশের পিছনে পিছনে বাড়ি থেকে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। একজন মানুষ যখন মারা যায় তখন বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত লাশের পিছনে পিছনে তিনটা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়াতা সালাসুন ওয়া ইয়াবকা ওয়াহিদুন ওয়া ইয়াবকা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মানুষ যখন মারা যায় লাশের পিছনে পিছনে বাড়ি থেকে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। এক নম্বরে তার সম্পদ যায়, দুই নম্বরে তার সন্তান আত্মীয় স্বজন যায়, তিন নম্বর তার নেকামল যায়। একজন মানুষ যখন মারা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানুষ যখন মারা যায় তার পিছনে পিছনে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, তার নেকামল যায়, তার সম্পদ যায়, তার আত্মীয় স্বজন তার সম্পদ ফেরত আসে। দুইটা জিনিস ফেরত আসে, তার আত্মীয় স্বজন, তার সন্তান, তার সম্পদ ফেরত আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, তার নেকামল কবরে যায়, লাশের সাথে সাথে নেকামল কবরে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল আব্দু মালি, ইয়াকুলুল আব্দু মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস। আদম সন্তান বলে এটা আমার মাল, এটা আমার মাল, ওই জায়গা আমার, ওই জমি আমার, ওই বাড়ি আমার, ওই নারী আমার, ওই সন্তান আমার, এই ক্ষমতা আমার, এই প্রভাবশালী আমার। ইয়াকুলুল আব্দু মালি মালি, আমার মাল আমার মাল। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস, একজন আদম সন্তানের সম্পদ তিনটা। মা কালা, যা সে খায়, ফাফনা, যেটা পরিধান করে ছিঁড়ে ফেলে, আউলাবিসা ফাবলা, যেটা আল্লাহর রাস্তায় দান করে, মা কালা, যেটা যেটা বান্দা খায় এটা তার, ফাফনা, যে কাপড় পরিধান করে ছিঁড়ে ফেলে এটা তোমার, আউলাবিসা ফাবলা, যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করো সেটা তোমার। একজন আদম সন্তানের সম্পদ তিনটা, একজন আদম সন্তানের সম্পদ তিনটা, একজন আদম সন্তানের সম্পদ তিনটা। মা কালা, ফাফনা, আউলাবিসা ফাবলা, যা খায়, যা খায় এটা তার, যে কাপড় পরিধান করে ছিঁড়ে ফেলে এটা তার, যেটা সে আল্লাহর রাস্তায় নেকির আশায়, পরকালের আশায় যেটা দান করে সেটা তার। এ তিনটা তার মূল সম্পদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটি জিনিস তোমার জীবনে আসবে, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিস কাজে লাগাও।
পাঁচটি জিনিস তোমার জীবনে আসার আগে পাঁচটি জিনিস কাজে লাগাও। ইকতানিম খামসান কবলা খামসিন শাবাবাকা কবলা হারামিকা। বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও। মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও, মৃত্যু আসার পূর্বে হায়াতকে কাজে লাগাও। অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও, অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও, দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও, ব্যস্ততা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু কদমা ইবনু আদম হাত্তা ইউসাল আন খামসিন। লা তাজালু কদমা ইবনু আদম হাত্তা ইউসাল আন খামসিন। কিয়ামতের দিন পাঁচটা প্রশ্ন করা হবে আদম সন্তানকে। নাম্বার 1, নামাজ আদায় করছো কিনা, নামাজ আদায় করছো কিনা, নামাজের জবাব দাও। 2 নম্বর, যৌবনের হিসাব দাও, যৌবনের হিসাব দাও, যৌবনের হিসাব দাও। যৌবন প্রতিষ্ঠা, যৌবন ক্ষয় করছো, যৌবন ব্যয় করছো আওয়ামী লীগ প্রতিষ্ঠার জন্যে, বিএমপি প্রতিষ্ঠার জন্যে, জামাত প্রতিষ্ঠার জন্যে, তাগুত প্রতিষ্ঠার জন্যে, শয়তানি তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্যে তুমি যৌবনকাল ক্ষয় করছো। ইবাদত করো নাই, নামাজ পড়ো নাই, রুকু করো নাই, সিজদা দেও নাই, তাহাজ্জুদ পড়ো নাই, এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করো নাই, এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করো নাই, এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করো নাই। এক দফা এক দাবি, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিলা আবাদা। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। কোরআনের আইনে বাংলাদেশ চলবে, মানব রচিত আইনে বাংলাদেশ চলবে না, মানব রচিত আইনে বাংলাদেশ চলবে না। কোরআনের আইনে চলবে, কোনো পীরের আইনে চলবে না, রসুলের আইনে চলবে, কোরআনের আইনে চলবে। তুমি তোমার যৌবন কাজে লাগাও কোরআন প্রতিষ্ঠার জন্যে, যৌবন কাজে লাগাও ইসলাম প্রতিষ্ঠার জন্যে, যৌবন কাজে লাগাও তাহাজ্জুদের সিজদা দিয়ে দিয়ে, যৌবন কাজে লাগাও নফল নামাজ পড়ে, যৌবন কাজে লাগাও নফল রোজা করে, যৌবন কাজে লাগাও জিকির করতে করতে, যৌবন কাজে লাগাও পরকালের ভাবনা ভাবতে ভাবতে। আল্লাহ রাসূল বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে সেই ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি পরকালকে ভাবনা ভাবে, পরকালের চিন্তায় বিভোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, আল্লাহ আমাদের সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।